আসসালামু আলাইকুম। আজ বুধবার 11 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। কিছুতেই থামছে না উত্তেজনা, আমিরাত, কুয়েত ও সৌদিতে একযোগে হামলা। সৌদি আরবে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল, প্রাণ গেল আরও এক প্রবাসীর। মক্কা মদিনার নিরাপত্তা জোরদার, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি। ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর সৌদি, সাহায্য করলেও কারাদণ্ড ও জরিমানা। পটুয়াখালীতে এ যেন অলৌকিক ঘটনা, মাত্র 110 দিনে কোরআনের হাফেজ শিশু। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত উত্তেজনার পারদ ক্রমে ঊর্ধ্বমুখী হচ্ছে। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একযোগে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুবাই এয়ারপোর্টে হামলায় এক বাংলাদেশি আহত হয়েছেন। অন্যদিকে কুয়েত ন্যাশনাল গার্ড তাদের আকাশসীমায় 8টি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে। এর পাশাপাশি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এমটি কোয়ার্টার মরুভূমির আকাশের সাইবা তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা 5টি ড্রোন এবং পূর্বাঞ্চলে আরও কয়েক দফা ড্রোন হামলা প্রতিহত করেছে। আমিরাতের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে আঘাত হেনেছে অজ্ঞাত প্রজেক্টাইল। এছাড়া কুয়েতে ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করারও দাবি করা হয়েছে। সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ক্রমে বাড়ছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ বলছে, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা ও সম্ভাব্য হুমকি মোকাবেলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা উপকূলের কাছে একটি কন্টেইনারবাহী জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস। সংস্থাটি জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা থেকে প্রায় 25 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে অবস্থান করছিল, তখন এতে হামলা চালানো হয়। এদিকে কুয়েত ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা 8টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকাল সকাল দেশটির এমটি কোয়ার্টার মরুভূমির আকাশে 5টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো সাইবা তেলক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছিল। সৌদি আরামকোর তথ্য অনুযায়ী সাইবা তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে। এছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে 2 দফায় আসা ড্রোনও তারা প্রতিহত করেছে। সৌদি আরবে সাম্প্রতিক সময় একের পর এক প্রবাসী বাংলাদেশের মৃত্যুর ঘটনায় গভীর শোক উদ্বেগ তৈরি হয়েছে। মিসাইল হামলায় 2 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার মক্কা শহরে মফিজুর রহমান নামের আরও এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মিসাইল হামলায় 2 বাংলাদেশি নিহতের রেশ কাটতে না কাটতেই সৌদি আরবে মফিজুর রহমান নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি চট্টগ্রামের পটিয়া পৌরসভার মাঝের ঘাটা এলাকার বাসিন্দা। মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ সময় আনুমানিক রাত 2টার দিকে সৌদি আরবের মক্কা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। মফিজুর রহমান চট্টগ্রামের দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তারেক রহমানের পিতা। জানা যায়, জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। হঠাৎ এই দুর্ঘটনার খবরে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এখন মফিজুরের মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে। এর আগে রোববার সৌদি আরবের আল খার্জ গভর্নরেটে বিমান হামলায় 2 বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার কাটিয়াদীর বাচ্চু মিয়া এবং টাঙ্গাইল জেলার সখীপুরের মোশাররফ হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহত বাংলাদেশিরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
পবিত্র রমজান মাসের শেষ দশকে মক্কা ও মদিনায় ইবাদত করতে আসা লাখো ধর্মপ্রাণ মুসল্লির নির্বিঘ্ন চলাচল ও সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি আরব। দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে নিরাপত্তা টহল ও র্যাপিড রেসপন্স ইউনিট মোতায়েন করে মাঠ পর্যায়ে নজরদারি ব্যাপক হারে বাড়ানো হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি, দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড এড়াতে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সব বিভাগকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। মক্কা ও মদিনায় নিরাপত্তা জোরদার করেছে সৌদি আরব। পবিত্র রমজান মাসের শেষ 10 দিনে মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে ইবাদত করতে আসা লাখো মুসল্লির নির্বিঘ্ন চলাচল ও সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এই দুই পবিত্র নগরীতে নিরাপত্তা টহল এবং র্যাপিড রেসপন্স ইউনিট মোতায়েন করে মাঠ পর্যায়ের নজরদারি ব্যাপক হারে বাড়ানো হয়েছে। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিভিল ডিফেন্স। বিশেষ করে যে কোনো দুর্ঘটনা এড়াতে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থান রয়েছে। রমজানের শেষ দশকে সারা বিশ্ব থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানদের ভিড় বহুগুণে বেড়ে যায়। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষের এই আগাম ও সুপরিকল্পিত প্রস্তুতি। নিরাপত্তা জোরদারে এই পদক্ষেপ কেবল মসজিদের ভেতরে সীমাবদ্ধ নেই। সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, দুই পবিত্র মসজিদের আশপাশের কেন্দ্র এলাকার দর্শনার্থী ও উমরা পালনকারীদের আবাসিক হোটেল এবং থাকার জায়গাগুলোতেও কড়া নজরদারি অব্যাহত রয়েছে। যে কোনো জরুরি মুহূর্তে আবাসিক ভবনগুলো থেকে মুসল্লিদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রতিটি স্থাপনার বাইরে নিরাপদ সমাবেশ স্থল বা অ্যাসেম্বলি পয়েন্ট প্রস্তুত রাখা হয়েছে। সৌদি আরবে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নির্দেশনায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ বেআইনি এবং ভিক্ষুকদের যে কোনো ধরনের সাহায্য করাও দণ্ডনীয় অপরাধ। যারা নিজেরা ভিক্ষা করবে, অন্যদের পরিচিত করবে কিংবা ভিক্ষুকদের অর্থ দিয়ে সহায়তা করবে, তাদের সবাইকে কারাদণ্ড ও মোটা অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে। সৌদি আরবে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যে কোনো ধরনের অজুহাতে ভিক্ষা করাকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে মন্ত্রণালয় জানিয়েছে, ভিক্ষুকদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়া প্রতিটি নাগরিকের জাতীয় দায়িত্ব। নতুন নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, যারা নিজেরা ভিক্ষা করবে, অন্যদের পরিচিত করবে অথবা যে কোনোভাবে ভিক্ষুকদের সহায়তা করবে, তাদের সবাইকে কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই অপরাধের শাস্তি আরও কঠোর। সৌদি আরবে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক ভিক্ষাবৃত্তিতে জড়ালে নির্ধারিত সাজা ভোগের পর তাকে নিজ দেশে ডিপোর্ট করা হবে। মন্ত্রণালয় জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন রাস্তায় বা জনসম্মুখে কোনোভাবেই ভিক্ষুকদের অর্থ সহায়তা না করেন। এর বদলে সত্যিকারের অভাবগ্রস্তদের সাহায্য করার জন্য সরকার অনুমোদিত দাতব্য প্ল্যাটফর্ম ও লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিক্ষাবৃত্তির কোনো ঘটনা নজর এলে তা তাৎক্ষণিকভাবে 911 এবং 999 নম্বরে ফোন করে জানানো যাবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। আল্লাহর রহম ও ঐকান্তিক চেষ্টার জোরে মাত্র 110 দিনে পবিত্র কুরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে 12 বছর বয়সী দ্বীন ইসলাম। পটুয়াখালী সদর উপজেলার একটি মাদ্রাসায় এই শিক্ষার্থীর অনন্য অর্জনে এলাকায় রীতিমতো আনন্দের বন্যা বইছে। রিকশাচালক বাবা ও অন্যের বাসায় কাজ করা মায়ের সন্তান দ্বীন ইসলাম দারিদ্র্যের কষাঘাতে জয় করে এই অসাধ্য সাধন করেছে। শিক্ষকরা জানিয়েছেন, তার মেধা ও মনোযোগ ছিল সাধারণের চেয়ে অনেক উন্নত। অন্য শিশুরা যখন খেলাধুলায় মত্ত থাকত, তখন সে কোরআন নিয়ে সময় কাটাত এবং অল্প সময়ের মধ্যেই কয়েক পৃষ্ঠা কোরআন মুখস্থ করে ফেলত। আল্লাহর রহমত, অদম্য ইচ্ছা, মেধা আর কঠোর অধ্যবসায়ের জোরে মাত্র 110 দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে 12 বছর বয়সী কিশোর দ্বীন ইসলাম। পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি জামিয়া রহিমিয়া মাদ্রাসার এই শিক্ষার্থীর অভাবনীয় অর্জনে শিক্ষক, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বইছে। সাধারণত কোরআনে হাফেজ হতে যেখানে 2 থেকে 3 বছর সময় লাগে,
সেখানে 3 মাস 10 দিনে পুরো কোরআন বুকে ধারণ করেছে দরিদ্র পরিবারের এই কিশোর। দিন ইসলামের বাবা ইয়াকুব শিকদার পেশা একজন রিক্সা চালক এবং মা সালমা বেগম অন্যের বাসায় কাজ করেন। দারিদ্র্যের কষা খাতে জর্জরিত পরিবারটির অনেক দিনের স্বপ্ন ছিল ছেলেকে কোরআনে হাফেজ বানানো। রিক্সা চালিয়ে বহু কষ্টে সংসারে ঘানি টানার পাশাপাশি ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছেন ইয়াকুব শিকদার। মানুষের বাসায় কাজ করে উপার্জিত অর্থ দিয়ে ছেলের স্বপ্ন পূরণে অবিরাম সংগ্রাম করেছেন মা সালমা বেগম। বাবা মার এই আত্মত্যাগের প্রতিদান দিতেই দিনরাত এক করে পড়াশোনা করেছে দিন ইসলাম। শিক্ষকরা জানিয়েছেন দিন ইসলামের মেধা ও মনোযোগ ছিল ব্যতিক্রমী। অন্য শিশুরা যখন খেলাধুলায় মত্ত থাকত তখন সে কোরআন নিয়েই সময় কাটাত। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময়ের মধ্যেও সে 5 পৃষ্ঠা মুখস্থ করে ফেলত। এমনকি কখনো কখনো একদিনে 1 পারাও মুখস্থ শুনিয়েছে। শিক্ষকদের নিবিড় পরিচর্যা এবং তার নিজের পরিশ্রমে এই অসাধ্য সাধন হয়েছে। তার এই অসামান্য সাফল্য দেখে অন্য শিক্ষার্থীরাও তার মতো দ্রুত কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কিছুতেই থামছে না উত্তেজনা, আমিরাত, কুয়েত ও সৌদিতে একযোগে হামলা। সৌদি আরবে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল, প্রাণ গেল আরো এক প্রবাসীর। মক্কা মদিনার নিরাপত্তা জোরদার, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি। ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর সৌদি, সাহায্য করলেও কারাদণ্ড ও জরিমানা। পটুয়াখালীতে এ যেন অলৌকিক ঘটনা, মাত্র 110 দিনে কোরআনের হাফেজ শিশু। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।